আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আল ফাসিহা মাদ্রাসাত তাহফিজুল কোরআন এর তরফ থেকে আবারও কিছু বলার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, ছোট্ট করে আমি আমার একটি কথা আপনাদের শোনাব। আমি যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, মোটামুটি বয়স তখন আমার 9 বছর কিংবা 10 বছর ছিল। আমার বাড়ির গার্জেনরা কিন্তু শিক্ষিত নয়, পড়াশোনা করেনি, জানে না, আর আরবি সম্বন্ধে তো জ্ঞান নেই। তারপরেও আমি চেষ্টা করেছিলাম যে আমি আরবিক লাইনে পড়ব এবং আলিম হব, হাফিজ হব, কারি হব। এই নিয়ত নিয়ে যখন আমি বাড়িতে বললাম যে আমাকে মাদ্রাসায় ভর্তি করো, তখন আমার একটা ভাই আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসেছিল। ভর্তি করার পরে সেখানে পড়াশোনা করেছিলাম 2 বছর। কথাটা বলার উদ্দেশ্যই একটাই যে আপনি আপনার ছেলে মেয়ে যেখানে ভর্তি করবেন সেখানকার জায়গা, পরিস্থিতি, পরিবেশ, শিক্ষক দেখে ভর্তি করবেন, এর জন্য কথাটা বলা। তো ওখানে ভর্তি হয়ে গেলাম। ভর্তি হওয়ার পরে 2 বছরের মধ্যে আমি নুরানি কায়দা শেষ করে 8 পারা হিফজ করলাম। তারপরে ওখানে আর আমাদের ইচ্ছা হলো না, থাকলাম না, অন্য জায়গায় চলে গেলাম। যখন অন্য জায়গায় গিয়ে ভর্তি হলাম, তখন সেখানকার শিক্ষক আমাকে বলল যে তোমার তাজবিদ, গ্রামার কিছু ঠিক নেই, পড়াশোনা ঠিক হয়নি। তাই আবার পুনরায় আমাকে শুরু থেকে নতুনভাবে আবার পড়ানো হয়েছে। তাহলে এখানে আমার 2 বছর পুরো বৃথা চলে গেল, বেকার নষ্ট হয়ে গেল। তাই প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা যেখানে ছেলে মেয়েদের ভর্তি করবেন এইরকমভাবে সময় নষ্ট করবেন না। যাচাই বাছাই করে কেমন পড়াশোনা হয়, কেমন সেখানকার আপনার পরিবেশ, কীভাবে পড়ানো হয়, এই দিক লক্ষ্য রেখে তবেই সেখানে ভর্তি করবেন। এটা আমার অনুরোধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।